किसने हटाया, क्यों हटाया, क्या छिपाया जा रहा है? सोचिए, टाइम्स ऑफ इंडिया में एक आर्टिकल पब्लिश होता है। মোবাইলের যুগে ফিকে হচ্ছে বইয়ের দোকানের আলো। শিলিগুড়িতে হারিয়ে যাওয়া পথে পুরনো বইয়ের ঠিকানা। একসময় বই কেনা মানেই ছিল দোকানের তাক ঘেঁটে পছন্দের বই খোঁজা, পুরনো পাতার গন্ধ নেওয়া আর সাধ্যের মধ্যে গল্প, উপন্যাস কিংবা পরীক্ষার বই কিনে বাড়ি ফেরা। শিলিগুড়ির কোর্ট মোড়, হাসপাতাল মোড়ের মতো এলাকাগুলিতে সেই বইয়ের দোকানগুলোই ছিল বহু মানুষের নিত্যদিনের পরিচিত ঠিকানা। কিন্তু স্মার্টফোন আর অনলাইন দুনিয়ার দ্রুত বিস্তারের সঙ্গে বদলে গিয়েছে মানুষের পড়ার অভ্যাসও। তার প্রভাব পড়েছে শহরের পুরনো বইয়ের ব্যবসায়। এখনো কোর্ট মোড় এবং হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় কয়েকটি পুরনো বইয়ের দোকান চোখে পড়ে, তবে আগের সেই ব্যস্ততা নেই। ছোট ঘরের মধ্যে সারি সারি পুরনো বই, ধুলো জমা তাক আর ম্লান আলোয় কোনো রকমে চলছে দোকানগুলি। ব্যবসায়ীদের দাবি, নতুন প্রজন্মের একটা বড় অংশ এখনো বই হাতে নেওয়ার বদলে মোবাইলের পর্দাতেই পড়াশোনা, গল্প কিংবা বিনোদনের উপকরণ খুঁজে নিচ্ছে। কোর্ট মোড়ের একটি পুরনো বইয়ের দোকান প্রায় 2 দশক ধরে চালাচ্ছেন এমডি নজরুল। কয়েক বছর আগেও গল্পের বই, উপন্যাস থেকে শুরু করে চাকরির প্রস্তুতির বইয়ের যথেষ্ট চাহিদা ছিল। এখন সেই ছবি অনেকটাই বদলে গিয়েছে। তার কথায়, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বইয়ের বিক্রিও কমেছে। বর্তমানে মূলত কিছু স্কুল পড়ুয়া এবং নির্দিষ্ট প্রয়োজনের ক্রেতাদের উপরেই ব্যবসা অনেকটা নির্ভরশীল। একই অভিজ্ঞতা হাসপাতাল মোড়ের দীর্ঘদিনের বই বিক্রেতা আনোয়ার হোসেনের। তার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় 4-5 দশকের বই বিক্রির স্মৃতি। তার দাবি, একসময় গল্পের বইয়ের জন্য নিয়মিত ক্রেতারা আসতেন, এখন সেই বিক্রি আগের তুলনায় নগণ্য। প্রতিযোগিতামূলক পরীক্ষার বইয়ের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। অনলাইনে নোট, ই বুক এবং বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট সহজে পাওয়া যায়। দোকানে এসে বই কেনার প্রবণতা কমেছে, তবে পুরনো বইয়ের দোকানের আকর্ষণ এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। কম দামে বই পাওয়া, পুরনো সংস্করণের বই খুঁজে পাওয়া কিংবা বহুদিনের পছন্দের কোনো বই হঠাৎ তাকের মধ্যে আবিষ্কার করার অভিজ্ঞতার জন্য এখনো কিছু বইপ্রেমী এই দোকানগুলোতে আসেন। অনেকের কাছে এই দোকান শুধুমাত্র কেনা বেচার জায়গা নয়, বরং শহরের পুরনো পাঠ সংস্কৃতির একটি অংশ। ব্যবসায়ীদের বক্তব্য, নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে না পারলে আগামী দিনে এই দোকানগুলোর অস্তিত্ব আরও সংকটে পড়তে পারে। ভাড়া, দোকান চালানোর খরচ এবং ক্রমহ্রাসমান বিক্রির সঙ্গে লড়াই করে টিকে থাকাই এখন তাদের বড় চ্যালেঞ্জ। শিলিগুড়ির এই পুরনো বইয়ের দোকানগুলো তাই শুধু একটি ছোট ব্যবসার গল্প নয়, এগুলো শহরের বদলে যাওয়া পাঠাভ্যাসের জীবন্ত দলিল। একদিকে কয়েক ইঞ্চির মোবাইল স্ক্রিনের সীমাহীন তথ্যের জগৎ, অন্যদিকে হলুদ হয়ে যাওয়া পাতার বই। দুইয়ের এই লড়াইয়ে আপাতত নিভু নিভু আলোয় টিকে থাকার চেষ্টা করছে পুরনো বইয়ের দোকানগুলো। আগামী দিনে শহরের স্মৃতির সঙ্গে হারিয়ে যাবে, উত্তরটা সময়ই দেবে। এখন তো খুবই পরিস্থিতি খারাপ, বইয়ের ব্যবসা আর নেই, আমরা জোর করেই করছি। কি মনে হচ্ছে? সোশ্যাল মিডিয়ার জন্য তো অবশ্যই, নেটের জন্য অবশ্যই। মানে আগে গল্পের পাওয়া যেত, গল্পের বই তো একদম ব্যবসাই নেই, অল্প স্বল্প স্কুল কলেজেরটা আছে, সব স্কুল কলেজ চলতো, এখন সে ব্যবসা নেই। কত বছর? তাও আমি এই কোর্ট মোড়ে করছি 20 বছর। 20 বছরের আগের আর এখন অনেক অনেক তফাৎ। এখন কি তারা আসে না, কেন? এখন মানে নেটের যুগে, যার জন্য বই চাহিদাটা কমে গেছে। বই পড়ার লোক কই, মোবাইলেই সব শেষ। আগে যে হিসেবে গল্প বই বিক্রি হতো, এখন 5%ও হয় না। পড়াশোনা, গল্প বই বাদ দিন, পড়াশোনাও বইও, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বইও আগের তুলনায় বিক্রি অনেক কম। শিক্ষা ব্যবস্থার যা অবস্থা, শিক্ষা ব্যবস্থা শেষ, শিক্ষা ব্যবস্থার শেষ। মানে প্রত্যেকটা বইয়ের, প্রত্যেকটা বিষয়ের উপরে যে গভীরভাবে আলোচনা করা, সেটা আর থাকছে না। এমসিকিউ শর্টকাট দিয়ে ছেড়ে দিচ্ছে। পরীক্ষায় 5 নাম্বার পাওয়ার দরকার, 5 নাম্বার পেয়ে যাক, শেখার কিছু দরকার নাই, জ্ঞান অর্জনের প্রয়োজন নাই। এখনকার মেন্টালিটি হলো এটাই। সে অভিভাবক বলেন আর মানে অধিকাংশ, সবাই নয়, আছে এখনো কিছু মেধা বেঁচে আছে, অধিকাংশ
মানে এমসিকিউ করে পাস করলাম 90%, 98% নাম্বার নিয়ে পাস করলাম, চাকরি পেয়ে গেলাম, বাস। সে ইঞ্জিনিয়ারিং বলুন, মেডিকেল বলুন, যে কোনো বিষয়ে বলুন। যার জন্য আজকে বই পড়াও নেই, আর আমাদের সেই হারে বই বিক্রিও নেই। কত বছর দোকান? 95 থেকে কন্টিনিউ। ছেলেরা তো পড়ার সুযোগই পায় না, খুব বেশি হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা পাশ করলো, বাস, কোনো রকমে মানে পাশ করলো, বা পড়াশোনা মাঝপথে ছেড়েও দিল। বইয়ের অত্যাধিক মূল্য, তারপরে গেল যে শিক্ষার মান আগে ছিল, সে শিক্ষারও মান নেই, এই বিষয়টা দেখা যাচ্ছে। খুব কম, খুব কম। পুরনো বই এখন তো, আগে তো চাকরির উপরে এত ভিত্তি করে এত বই তৈরি হতো না। আগে মূল কি হতো, যে মূল টেক্সট বইগুলো পড়ে ওরা পরীক্ষা দিয়েছে, হয়তো অনেকদিন পড়াশোনা চর্চা নেই, ব্রেন থেকে সরে গেছে, আবার পুরনো বইটা ঝালিয়ে নিয়ে বিস্তার, জ্ঞানের বিস্তারটা নিয়ে নিল, নিয়ে পরীক্ষায় বসলো। এখন জ্ঞানের বিস্তারের দরকার নাই, ওই শর্টকাট দিয়ে বই তৈরি হয়ে গেছে, মুখস্থ করলো, পরীক্ষা দিল, জ্ঞানের প্রয়োজন, বোঝার প্রয়োজন নেই। এর মধ্যে কতটা দেখুন, আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে অত খোঁজ রাখি না, বলতে পারবো না।